একসঙ্গে ব্রেন স্ট্রোক বা হৃদরোগ থেকে রক্ষা পেতে চান? তবে একসঙ্গে মেনে চলুন কিছু নিয়ম। হৃদরোগ এবং ব্রেন স্ট্রোক আজকের সমাজে এক উদ্বেগজনক সমস্যা, কিন্তু আপনি কি চান ব্রেন স্ট্রোক বা হৃদরোগ থেকে রক্ষা পেতে? তবে মেনে চলুন এই নিয়মগুলো। 1. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। 2. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। 3. শরীরের ওজন বা মেদ বৃদ্ধি বন্ধ করুন। 4. স্ট্রেস ফ্রি জীবন অতিবাহিত করুন। 5. ঘুম যাতে ঠিকঠাক হয়, কমপক্ষে 7 ঘন্টা, সেদিকে নজর রাখুন। 6. ডায়েট কন্ট্রোল বা খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখুন। ভাত বেশি খেলে শরীরে কার্বোহাইড্রেট বৃদ্ধি পায়, তাই ভাত কম খেয়ে স্যালাড, ফলমূল, শাকসবজি বেশি করে খান। অল্প অল্প করে বারবার খান। তৈরি করে নিন ডায়েট চার্ট। 7. মদ্যপান এবং ধূমপান বর্জন করুন। 8. নিয়ম করে প্রতিদিন শরীরচর্চা এবং মেডিটেশন করুন। শিলিগুড়ি ফুলবাড়ির বিশেষজ্ঞ নিউরোসার্জন ডাক্তার মলয় চক্রবর্তী কি বলছেন হৃদরোগ এবং ব্রেন স্ট্রোক নিয়ে, চলুন শোনা যায়। ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাক দুটোর মধ্যে পার্থক্য কি, এবং দুটো কি একই কারণে হয় না কিছু ডিফারেন্স রয়েছে? না, হার্ট অ্যাটাকটা দেখুন, হার্টের ন্যারো হয়ে যায়। হার্টের 4টা ভ্যাসেলস আছে, করোনারিতে 4টা ভ্যাসেলস আছে, তারপরে আরো ব্রাঞ্চ আছে। 4টা ভ্যাসেল এগুলো ব্লক হয়ে যায়। সাধারণত অ্যাথেরোস্ক্লেরোসিস যখন হয়, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিড এগুলো যখন বেড়ে যায়, দ্যাট ইজ ডিউ টু ওভারওয়েট অ্যান্ড দিস ইজ ডিউ টু ফ্যাটি ফুড খাওয়ার জন্য। এবং ধরুন ব্লাড প্রেশার ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ডায়াবেটিস অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অল দিস। এবং সিডেন্টারি লাইফ, কাজ করছে না, ওজন বেশি, ঘুম হচ্ছে না, স্ট্রেস লাইফ, এই করোনারি আর্টারি যেটা ওটাকে ন্যারো করে দেয় ডিউ টু প্লাগ। সেই প্লাগটা হচ্ছে কোলেস্টেরল অ্যান্ড ইটস অ্যাস্টার বলে হয়, এগুলো অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায়। সো এখানে কোনো রক্ত জমা হয় না, তো ওখানে ক্যালসিয়াম স্কোর করতে হয়। ন্যারো যে হলো, ন্যারো গ্রেড 1, গ্রেড 1 ন্যারো, গ্রেড 2 ন্যারো, গ্রেড 3 ন্যারো, গ্রেড 4 ন্যারো। গ্রেড 1 ন্যারোতে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম স্কোর ভালো আছে, তাকে ইকোস্প্রিন, অ্যাটোরভাস্টেটিন এই সমস্ত ওষুধ দিয়ে ঠিক করা যায়। আবার গ্রেড 3, গ্রেড 4 হলে তাকে স্টেন্ট করতে হবে। অনেক সময় 4টা ভ্যাসেলস নষ্ট হয়ে গেলে বাইপাস সার্জারি করতে হবে। সুতরাং হার্ট অ্যাটাকটা আর ব্রেন অ্যাটাকটার পজিটিভ ফ্যাক্টরগুলো সেম। সো আমরা যদি ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখি, বডি ওয়েটটা কন্ট্রোলে রাখি, স্ট্রেস ফ্রি লাইফ লিড করি, ঘুম ঠিক মতো হয়, ডায়েটটা কন্ট্রোল করি, এবং অ্যালকোহল এবং স্মোকিংটা বন্ধ করি, এবং রেগুলার এক্সারসাইজ করি, একসাথে দুটো জিনিস আপনার বাঁচানো হবে। ইয়েস, মানে হার্ট অ্যাটাকও নিয়ন্ত্রণে রাখা যাবে, ব্রেন স্ট্রোককেও নিয়ন্ত্রণে রাখা যাবে। রাইট। ভ্যালেন্টাইন ডে তে আমরা এটা একটা লাভ অ্যাফেয়ার্স, ইউ নো, আই লাভ ইউ, শি লাভস মি, বাবা ছেলের ভালোবাসা, সবকিছু। মায়ের সন্তানের ভালোবাসাটা হচ্ছে সাধারণত এটা আমাদের একটা লিটারেচারি ল্যাঙ্গুয়েজে, যে আমার হার্টটা তোমার জন্য আছে, মানে হার্ট ইজ হোয়াট, ইট ইজ দ্য মেইন টু লিভ। সেই হিসাবে সিম্বলিক্যালি বলা হয় যে হার্টটা ভালো রাখতে, হার্টকে সুস্থ রাখতে গেলে এই যে ভালোবাসা, এটা একটা ফাইন, এটা একটা ভালো জিনিস, কারণ এটাতে তো কেমিক্যাল সাবস্টেন্স ভালো বেরোবে আমাদের শরীরে। শরীরে কিছু কিছু অ্যামাইন্স থাকে, যে অ্যামাইন্সগুলো আমাদের ব্লাড ভেসেলসকে ঠিক রাখে, আমাদের ইমিউনোলজিক্যাল স্ট্যাটাস ঠিক রাখে, ব্রেন এবং হার্টকে ঠিক রাখবে। আজকে যদি আমার পেশেন্টরা আমাকে ভালোবাসে, আমি যদি তাদের সঙ্গে ভালো বিহেভ করে, আমিও বুঝি যে তারা আমাকে খুব ভালোবাসছে, সম্মান করছে, ওরাও যদি আমার এখানে জানি যে ডাক্তারবাবু ভালোবাসার মাধ্যমে আমাদের চিকিৎসা করছে, তাহলে উইন টু উইন উইন ম্যাচ হচ্ছে। ওরও মনটা ভালো লাগে, মন ভালো থাকলে আপনার হার্টও ভালো থাকে, ব্রেইনও ভালো থাকে। আমি যেটা বললাম, এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ সাকসেস। ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ভালোবাসার ভিতরে যদি খাত থাকে, ভালোবাসার ভিতরে যদি কিছু অশ্রদ্ধা থাকে, ভালোবাসার ভিতরে যদি কিছু মিসচিভিয়াস অ্যাটিটিউড বা অ্যাপ্রোচ থাকে, তাহলে তো সেটা নেগেটিভ ফেনোমেননে চলে গেল। তো ভালোবাসা মানে আমি সম্মান করি, ভালোবাসি, এগুলো দিস আর অল ভেরি ভেরি পজিটিভ ফ্যাক্টর। এতে আমাদের শরীরে কেমিক্যাল সাবস্টেন্স এত ছড়িয়ে যাবে যে আপনি অটোমেটিক্যালি আপনার অ্যাটিটিউড, অ্যাপ্রোচ, কথাবার্তা, ভাবভঙ্গিমা, লাইফস্টাইল সবই ভালোর দিকেই যাবে। এবং তার মানে ভালোবাসার দিন পালনের সার্থকতা তখনই হবে যখন আমরা সত্যিকারের সেই ভালোবাসার দিকে মানুষের প্রতি মানুষের প্রেম বন্ধন হবে, এবং তাতে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকও কমে যাওয়ার সম্ভাবনা। ডেফিনেটলি, ডেফিনেটলি। যত আপনার মন ভালো থাকবে, তত আপনার শারীরিকভাবে সুস্থ থাকবে।